রোদ্দুরটা একটু নরম হয়ে এসেছে। সন্ধ্যার বাতাসে হালকা শীত। আরিয়ান কলেজের লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎই তার চোখে পড়ে মেয়েটা আবার ঠিক সেই পুরনো টেবিলেই বসেছে। সাদা ওড়না, চুলগুলো হালকা খোলা, আর চোখ দুটো যেন গল্প বলে। মেয়েটার নাম লায়লা। প্রতিদিনই সে একই সময় আসে, একই জায়গায় বসে একটা নীল রঙের ডায়েরিতে কিছু লেখে। আরিয়ান কখনো কথা বলে না, শুধু দেখে। কিন্তু সেই দেখা দেখিতেই যেন তার বুকের ভেতর কিছু নরম হয়ে যায়। একদিন সাহস করে আরিয়ান এগিয়ে গেল। তুমি প্রতিদিন লেখো? কি লেখো এত? লায়লা একটু চমকে তাকাল, তারপর হালকা হাসল। মনে যা হয় সেটাই। তুমি পড়তে চাও? ইতস্তত করলেও আরিয়ান মাথা নেড়ে হ্যাঁ বলল। লায়লা ডায়েরিটা তার দিকে বাড়িয়ে দিল। খুলতেই আরিয়ানের চোখ আটকে গেল। প্রথম পাতায় লেখা, কেউ একজন প্রতিদিন দূর থেকে আমাকে দেখে। আমি ভয় পাই না, বরং ভালো লাগে। আরিয়ানের নিঃশ্বাস থেমে গেল। সে তাকালো লায়লার দিকে। লায়লা এবার চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি জানি সেই লোকটা তুমি। আর কোনো শব্দ দরকার হল না। মুহূর্তটা নিজেই তার কথা বলে দিল। হাওয়া একটু ঠান্ডা হল, লায়লার চুলগুলো বাতাসে উড়তে লাগল। আরিয়ান খুব আস্তে বলল, তুমি চাইলে আমি তোমার গল্পের চরিত্র হয়ে থাকতে পারি সারা জীবন। লায়লা তাকিয়ে বলল, গল্প না, বাস্তব। আরিয়ান তার হাতটা আলতোভাবে ধরল। হাতে এত উষ্ণতা, যেন দুজনের মনও মিলিয়ে গেল এভাবেই। সেদিন লাইব্রেরির বারান্দা দুইটা নতুন হৃদয়ের প্রথম আশ্রয় হয়ে রইল।